যে কোনো মূল্যেই হোক আমাকে এই আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ নাদিম ফ্রম আই ইংলিশ একাডেমি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমি আলোচনা করব অ্যাট এনি কস্ট এই ছোট্ট একটি স্ট্রাকচার নিয়ে। আমরা যখন বাংলাতে কথা বলার সময় বলি যে কোনো মূল্যেই হোক আমি যাব, যে কোনো মূল্যেই হোক আমি ফিরে আসব, যে কোনো মূল্যেই হোক এই কাজটি আমাকে করতে হবে। আমরা যখন এই যে একটু এই বেসিক ইংলিশটা বাদ দিয়ে একটু অ্যাডভান্সে যাই, তখন এই যে অ্যাট এনি কস্ট কথাটি যুক্ত করে তারপরে বেসিক সেন্টেন্সটি যুক্ত করতে হয়। যেমন আমরা জানি যে আমাকে করতে হবে এই কাজটি, এটার ইংরেজি কি? আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক। এখন আমি যদি ইংরেজিতে বলার সময় যদি বলি যে কোনো মূল্যেই হোক আমাকে এই কাজটি করতে হবে, তখন আমরা সেটি কীভাবে প্রকাশ করব? তখন আমাদের এভাবে বলতে হবে, অ্যাট এনি কস্ট আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক। যে কোনো মূল্যেই হোক অথবা যেভাবেই হোক আমাকে এই কাজটি করতে হবে। আমরা সাধারণত বলে থাকি যে কোনো মূল্যেই হোক আমাকে স্কুলে যেতে হবে, এটার ইংরেজি কী হবে? তখন বলতে হবে অ্যাট এনি কস্ট আই হ্যাভ টু গো টু স্কুল। তারপরে যে কোনো মূল্যেই হোক আমি ফিরে আসবো ইনশাল্লাহ, এইটা হবে অ্যাট এনি কস্ট আই উইল কাম ব্যাক। যে কোনো মূল্যেই হোক আমাকে এই বাড়িটি কিনতে হবে, অ্যাট এনি কস্ট আই হ্যাভ টু বাই দিস হাউস। তো আপনারা চাইলে এই অ্যাট এনি কস্ট যুক্ত করে এবং তারপরে বেসিক ইংলিশগুলো যুক্ত করে আপনারা অনেকগুলো সেন্টেন্স বানিয়ে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম।